এই যে আপনার জন্য আমি বোরাক রেডি করেছি, এই বোরাকে সরে বাইতুল মুকাদ্দাস যেতে হবে। জোরে কোন মারহাবা। বোরাক আল্লাহ নবীর সামনে আনা হলো। নবীজি বোরাকে ওঠেন না। জিব্রাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন জানতে চাই। নবী আমার ডাকতে কয়, জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে মন খারাপ হওয়ার কথা নয়, আপনার তো আজকে খুশির দিন, আপনার তো আজকে আনন্দের দিন, আপনার কেন মন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলেন, ভাই জিব্রাইল, আমি চিন্তা করি আমার উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, ভাই জিব্রাইল, আমি নবী এই বোরাকে সূরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাব। না জানি আমার উম্মত কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, যার নিচে শুধু আগুন আর আগুন, আমার উম্মত কিভাবে পার হবে আমি এই চিন্তায় ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলে দিলেন, ও জিব্রাইল, বলে দাও আমি আমার হাবিবের সাথে ওয়াদা দিলাম, কাল কঠিন কিয়ামতের ময়দানে যারা খাঁটি উম্মত হবে আমার নবীর, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা আমি আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিব। নবীজি এবার বোরাকে উঠছেন। জিব্রাইল আমিন এবং মিকাইল আমিন দুই সাইডে বসে আছেন। আল্লাহর হাবিব বোরাকের উপরে চড়ার পর বোরাক চলতে লাগলো। বোরাকের কত গতি ছিল ভাইজান, কিতাবের ভিতরে লেখেন, ওই বোরাক নামক বাহনের যেখানে তার দৃষ্টি পড়তো সেখানে বোরাকের পা পড়তো। জিব্রাইল আমিন আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পথে একটা দৃশ্য দেখলেন। কতগুলো নারীর পা হলো উপর দিকে আর চুল হলো, মাথা হলো নিচের দিকে। মাথা আর চুলের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আর ওই নারীগুলো বলতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ আর তো সহ্য হয় না, আমাদের পুরা শরীরে আগুন লেগে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। জিব্রাইল আমিনকে ডাকতে বলে, ভাই জিব্রাইল, ওই সমস্ত নারী কারা? জিব্রাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই সমস্ত নারীরা অন্য কোন নবীর উম্মত নয়, তারা হলো আপনার উম্মতের নারী। জোরে কোন নাউযুবিল্লাহ। নবী আমার ডাকতে বলেন, কি ব্যাপার ভাই জিব্রাইল, আমার উম্মতের নারীদের এই অবস্থা কেন হবে আমি জানতে চাই। জিব্রাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উপরে আপনার রব কোরআন নাজিল করেছিলেন। কোরআনের ভিতরে পর্দার বিধান ছিল। সেই সমস্ত নারীরা দুনিয়ার বুকে পর্দা মাইনা চলে নাই, রাস্তায় বের হওয়ার সময় বোরকা পরে নাই, মাথায় কোনো সময় কাপড় দেয় নাই, মাথায় কোনো সময় ওড়না লাগানোর কথা চিন্তা ফিকির করে নাই। যেই সমস্ত নারীরা বেহায়া অবস্থায় রাস্তায় চলতো, এমতো অবস্থায় যারা দুনিয়ার থেকে কবর জগতে চলে আসে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত তাদের মাথায় ওই জাহান্নামের আগুনের শাস্তি দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। ও আমার গ্রামের মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বোরাক দ্রুত গতিতে চলতেছিল। আমার সামনে আবার কতগুলো ফিল্ম ভেসে উঠলো। আমি তাকা দেখি কতগুলো যুবতী নারী, তাদের স্তনের মধ্যে
বর্ষি দিয়ে কাল দিয়ে ঝুলাইয়া রাখছে, তারা চিৎকার করতেছে, কান্না আরম্ভ করে দিচ্ছেন, দর দর করে রক্তগুলো জমিনে বারবার পড়ে যাচ্ছে। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীর কি আযাব হচ্ছে, এরা কারা আমি জানতে চাই। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এগুলো হলো আপনার ওই সমস্ত উম্মতের নারী যারা দুনিয়ার বুকে পাতলা কাপড় পরতো, দুনিয়ার বুকে যারা সব পোশাক পরে যারা রাস্তায় বেহায়া অবস্থায় চলতো, তাদের দেহের সমস্ত আকর্ষণীয় অঙ্গগুলো মানুষকে পর পুরুষকে দেখাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, ও মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমার উম্মতের নারীরা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। বলতে পারেন হুজুর, পোশাক পরে উলঙ্গ থাকার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, এমন একটা সময় আসবে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী বলে গেছেন, আস্তে আস্তে বর্তমান বাস্তবায়ন হতে চলছে। ভাইজান, ও আমার মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, এমন একটা সময় আসবে, নারীরা এমন সব কাপড় পরিধান করবে, এক সাইডে উলঙ্গ অবস্থায় থাকবে, এমন পাতলা মিলমিলা কাপড় পরিধান করবে, তাদের দেহের আকর্ষণীয় অঙ্গগুলো দেখা যাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমি বলতেছিলাম নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে দেন নাই। ইচ্ছা করলে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে দিতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডাক দিয়ে এই নামাজের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো রজব মাস। একটু জিকির করিলাম ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম নামাজ কত বড় দৌলত। প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসতেন। আল্লাহ ইচ্ছা করলে ওহীর মাধ্যমেই বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। নবীজিকে দাওয়াত দিয়ে, নিমন্ত্রণ জানিয়ে আল্লাহ নামাজের বিধান আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছিলেন। গুফতে মুসা বা খোদা দর আরশে নূর, গুফতে মুসা বা খোদা দর আরশে নূর, গুফতে মুহাম্মদ বা